প্রিয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কি কোন সেমিস্টার জন্য হতে চলেছে অলরেডি সেটা তোমরা ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো বেশি দেরি করব না, সরাসরি চলে যাব ভিডিওর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে প্রত্যেককে জানাই স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল আরগুরু দর্শনে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। যে সমস্ত ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছো 6 সেমিস্টারে, তোমাদের কিন্তু বেশি দিন এক্সামের সময় নেই, আর মাসখানিক পরেই তোমাদের এক্সাম হবে। তার জন্যই তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও 6 সেমিস্টারের জন্য, এবং কি তার সঙ্গে আমার সাজেশনগুলো ফলো করো। রাষ্ট্রবিজ্ঞান এবং কি এডুকেশনের সাজেশন দেওয়া অলরেডি হয়ে গেছে। তাছাড়া সোশিওলজি জেনারেল কোর্সেরও সাজেশন দেওয়া হয়ে গেছে পেপার ডিএসসির পেপার কোড থেকে। তাছাড়া ডিএসসির পেপার কোড থেকেও তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার সাজেশন দেওয়া হয়ে গেছে। আজকে আবার একটি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার ভিডিও নিয়ে এসেছি। আজকের পেপার কোডটি হতে চলেছে SEC 4। তো যাদের SEC 4 বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তোমরা প্রশ্নগুলো মিস্টেক করে যাবে এবং তোমাদের তখন দেখছো যে প্রশ্নটি তোমার মিস্টেক করে সেই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় তুলে ধরেছে। তো তার জন্যই বলছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর তার সঙ্গে আরেকটি কথা বলে যায়, তোমাদের যদি এই আরগুরু দর্শন চ্যানেলটি কাজে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করো এবং কি একটা সাবস্ক্রাইবার হিসাবে। তাছাড়া তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো ভিডিওটি আমরা কন্টিনিউ করি। আজকে 6 সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার যে পাস কোর্সে যাদের রয়েছে, তোমাদের যে পেপার কোড SCC 4 রয়েছে সেটার যে পেপার নেম রয়েছে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। এই জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি থেকে এমন কতগুলো তোমাদের কাছে প্রশ্ন তুলে ধরবো যে প্রশ্নগুলো 100% আসবেই তোমাদের 2024 সেশনের পরীক্ষার সময়। তো চলো বেশি দেরি কেন করছি, প্রশ্নগুলো আমরা আগে দেখে নিই। তো চলো প্রথম যে তোমাদের প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সামাজিক লিঙ্গ সমাজতত্ত্ব অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ভারতের সোশিওলজি অফ জেন্ডার এর বিকাশের উপর একটি টিকা লেখো। তাছাড়া রয়েছে জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। আরও রয়েছে সামাজিক লিঙ্গের সংজ্ঞা যথাযথ উদাহরণের সাথে জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সমাজের যৌনতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তাছাড়া রয়েছে লিঙ্গ সামাজিক নির্ধারণের ক্ষেত্রে প্রকৃতি বনাম প্রতিপালিত বিতর্কটি ব্যাখ্যা করো। তাছাড়া রয়েছে সামাজিক লিঙ্গ পরিচয় বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এই প্রশ্নটি হয়তো দুবার হয়ে গেছে। তো এই প্রশ্নটির মতোই কিন্তু 5 নম্বর প্রশ্নটি রয়েছে, সেখানে যে সামাজিক যৌনতা এবং সামাজিক লিঙ্গ, এটাই প্রশ্ন কিন্তু দুটাই কিন্তু স্যাম। এখানে যৌনতা যেটাকে আমরা বুঝি সেটাকে আমরা লিঙ্গও বুঝে থাকি এবং সমাজ বা সামাজিক জিনিসটা এক। তোমাদের এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে থাকতে চলো নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নিই। লিঙ্গের সামাজিক নির্ণয়ের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা হয়তো আমরা আগেও দেখলাম। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার মতনই কিন্তু ঠিক একই রকম রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজের লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে কর্মক্ষেত্রের লিঙ্গ বৈষম্য কীভাবে মহিলাদের প্রভাবিত করে। তারপরে যে নেক্সট প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বলতে কী বুঝো, ভারতীয় পরিবার ব্যবস্থার নারীদের কি সমান মর্যাদা আছে তা আলোচনা করো। তারপরে যে প্রশ্নটি রয়েছে ভারতের নারীদের উপর পারিবারিক হিংসার বিষয়ে একটি টিকা লেখো। তাছাড়া রয়েছে তোমাদের জন্য সমাজের লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো।
হয়তো এই প্রশ্নটি আবার উপরে দেয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কিছুটা হলেও কিন্তু সেম রয়েছে। কিছু কিছু প্রশ্ন এখানে টাইপিং দুবার করে হয়ে গেছে। তো এখানে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্নটি কিন্তু একই রয়েছে। এখানে সমাজের লিঙ্গ বৈষম্যের কারণগুলি এখানেও রয়েছে, তোমাদের সমাজের লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো। তারা রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কীভাবে মহিলাদের প্রভাবিত করে, এটাও সেম দুবার হয়ে গেছে। তো চলো পরে যেটা রয়েছে তোমাদের জাতি এবং সামাজিক লিঙ্গের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। তাছাড়া রয়েছে স্বাধীনতার পূর্বে নারীদের আন্দোলন। তো এই ছিল তোমাদের 16টি প্রশ্ন, যার মধ্যে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন বা তোমাদের 3টি প্রশ্ন একই রয়েছে বা বারবার টাইপিং করা হয়েছে। তোমরা এখানে মোট প্রশ্ন রয়েছে তোমাদের হয়তো 12টি প্রশ্ন। তো এই 12টি প্রশ্ন যদি তোমরা ভালো করে কভার করতে পারো, অবশ্যই তোমাদের এই পরীক্ষা বা এই সাবজেক্টটি ভালো হবে। তো চলো তারপরে যে নেক্সট যে এক্সট্রাভাবে তোমরা পড়ে রাখতে পারো সেগুলো হচ্ছে এই প্রশ্ন 7টি, এই প্রশ্ন 8টি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, লিঙ্গ কি সামাজিকভাবে গঠিত তা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এইভাবে থাকতে পারে, এক্সট্রাভাবে এগুলো পড়ে রাখতে পারো। এগুলো পড়ে রাখলে তোমাদের বিষয়টি অবগত হবে, সোশিওলজির যে বিষয়টি তোমরা নিয়েছো সেই বিষয়টির অবগত হবে বা তোমাদের জ্ঞানের বিকাশ ঘটবে। তোমরা হয়তো পড়ে রাখবে তোমাদের ভালোর জন্যই। তাছাড়া তোমাদের রয়েছে লিঙ্গ এবং যৌনতার ধারণা ব্যাখ্যা করো। তাছাড়া রয়েছে তোমাদের লিঙ্গ বৈষম্য কী, লিঙ্গে বৈষম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমরা একটু আগে দেখলে, এই প্রশ্নটি আমি দিয়েছি, তাও তোমরা এইভাবে পড়ে রাখতে পারো যে লিঙ্গ বৈষম্য কী, লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো। তাছাড়া তোমাদের রয়েছে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে জাতীয় ভূমিকার আলোচনা করো। আরও রয়েছে তোমাদের এখানে 5 নম্বর প্রশ্নটি এক্সট্রাভাবে যে প্রশ্নটি রয়েছে। তাছাড়া রয়েছে তোমাদের নারী ক্ষেত্রে ভারতবর্ষের যৌন হয়রানির উপর একটি টিকা লেখো। আরও রয়েছে তোমাদের ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা আলোচনা করো। তাছাড়া রয়েছে ভারতবর্ষের নারীবাদী আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি আলোচনা করো। শেষ প্রশ্ন এক্সট্রাভাবে তোমাদের যেটা রয়েছে, পরিবারের সামাজিক লিঙ্গের ভূমিকা আলোচনা করো। তো এই ছিল তোমাদের 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন তোমাদের এক্সট্রা হয় পড়ে রাখতে পারো। তোমাদের কিন্তু একটা মূল জিনিস বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি কষ্ট করে সাজেশন তৈরি করি, কোনগুলো আসবে সেগুলো ভেবেচিন্তে প্রশ্ন বের করে আবার সেই প্রশ্নগুলো টাইপিং করে আবার তোমাদের সেই প্রশ্নগুলো টাইপিং করার পরে বা পিডিএফ তৈরি করার পরে তোমাদের সামনে এইভাবে ভিডিও নিয়ে আসা কিন্তু অনেকটাই কিন্তু পরিশ্রমের ব্যাপার রয়েছে। তার জন্যই বলছি তোমরা ভিডিওগুলি দেখো। তো তোমরা যদি ভিডিওগুলি ভালোভাবে না দেখো বা তোমরা যদি সেই ভিডিওগুলি ওয়াচ না করো, তাহলে কিন্তু আমার পক্ষে ভিডিও নিয়ে আসা সম্ভব না। এই 6 সেমিস্টারের ভাই বোনদের বলি, তোমাদের সেই সাবজেক্টটি থাক বা না থাক, তোমরা যদি বা তোমাদের কাছে যদি নোটিফিকেশন যায় অবশ্যই ভিডিওটি ক্লিক করবে, তাহলে আমি দেখব যে না ভিডিওটিতে ওয়াচ হয়েছে বা অনেকেই ভিডিওটি দেখেছে। যদি একটি ভিডিও ওয়াচ যদি না হয় তাহলে সেটা যদি কেউ সার্চ করে সে টাইটেল বা নেম দেয়, সেই ভিডিওটা কিন্তু উপরে আসে না। তো তার জন্য বলছি তোমাদের কাছে যদি নোটিফিকেশন যায়, যারা আমার সাবস্ক্রাইবার আছো বা আমাদের কাছে নোটিফিকেশন গেলে সেই ভিডিওটি পুরোটা না দেখে তোমরা শুধু ভিডিওটি ক্লিক করবে, একটু দেখে তোমরা সেটা পজ করে দেবে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি।